হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 9-এর রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026-এর থার্ড সামার ইভ্যালুয়েশনের ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 2 সলভ করব। কী রয়েছে দেখো। আই ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার মাই হ্যাবিটেশনস টু দিস ভ্যালি অফ ফ্রুটস। আমি প্রলুব্ধ হয়েছিলাম আমার পুরো বাসস্থানটাকে ওই উপত্যকার, যে ফলের উপত্যকা, সেখানে নিয়ে যেতে। I didn't because I still hope to be rescued by some passing ship on the sea. আমি এই কাজটা করিনি কারণ আমি তখনও আশা রেখেছিলাম যে পাশ দিয়ে যাওয়া কোনো জাহাজ, এই সমুদ্রের উপর দিয়ে জাহাজ আমাকে হয়তো উদ্ধার করবে। I did not want to enclose myself in hill and woods. আমি নিজেকে একেবারে বন্দি করে নিতে পারি না এই পাহাড় বা এই জঙ্গলের মধ্যে। I stayed in view of the sea. আমাকে এই সমুদ্রের দৃশ্যপটের সামনেই থাকতে হবে। 10 months had passed since I had set foot on this island. 10 মাস অতিবাহিত হয়ে যায় এই দ্বীপে আমি পা রেখেছিলাম। প্রিভিয়াসলি, আগেই, I had no lamp after dark. অন্ধকারে আমার কোনো ল্যাম্প ছিল না। I collected a little tallow and a small clay dish. ছোট্ট একটা মাটির পাত্র এবং চালো আমি জোগাড় করেছিলাম। To this I added a wick. সেখান দিয়ে আমি করেছিলাম একটা উইক, বাতি দেবে। I had thus made myself a lamp. তা দিয়ে আমি বানিয়েছিলাম একটা ল্যাম্প। I now began to seriously consider the circumstances I was reduced to. বলছে এখন আমি খুবই সিরিয়াস ছিলাম এই সমস্ত ব্যাপারগুলোর প্রতি। I decided to describe my state of affair in writing. তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার পুরো ব্যাপারটাকে আমি লিখে রাখব। I began to keep a journal of everyday employment. প্রতিদিনের কাজে আমি একটা জার্নাল, পত্রিকা লিখে রাখতাম। I could not include all particulars because gradually I ran out of ink. আমি সব কিছুকে লিখে রাখতে পারিনি কারণ আমার কালি শেষ হয়ে যাচ্ছে। ঠিক তাই কারেক্ট অল্টারনেটিভ কি রয়েছে? ইন দ্য গিভেন প্যাসেজ আই রেফার্স টু। আই বলতে এখানে বোঝানো হয়েছে রোবেন ক্রুশোকে। দ্য ন্যারেটর ডিসাইডেড টু পুট ডাউন হিজ স্টেট টু অ্যাপিয়ার্স ইন এ জার্নাল। অপশন নাম্বার এখানে সি কারেক্ট উত্তর হয়ে যাবে। ট্রু ফলস। The narrator was tempted to transfer his habitation to the valley of flowers. ভ্যালি অফ ফ্রুট রয়েছে, সেখানে একটা ফলস হয়ে যাবে, শুরুতে রয়েছে। I was tempted to transfer my habitation to this valley of fruits. The narrator had spent more than 10 months on the island. True. 10 months had passed since I had set foot on this island. 10 মাস অতিবাহিত হয়ে গেছিল, আমি এই দ্বীপে পা রেখেছিলাম। Answer the following questions কি রয়েছে? Why did the narrator not transfer his habitation? The narrator did not transfer his habitations because he still hoped to be rescued by some passing ship on the sea. How did the narrator make himself a lamp? The narrator collected a little tallow and a small clay dish, added a wick to it, and thus made himself a lamp. নিজে থেকে একটা ল্যাম্প বানিয়ে নিয়েছিল। Read the poem carefully and answer the given questions. Sun warmed in the late season's grace. হেমন্তের আকাশে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। আন্ডার দ্য অটমস জেন্টল স্কাই, সেই শরতের একেবারে শান্ত আকাশের নিচে। ওয়াকড অ্যান্ড ফ্রোজ আপ থ্রু আ স্পেস, আমরা রাস্তায় যেতে যেতে যখন হাঁটছিলাম আমরা অর্ধেক পায়ে জমে গিয়েছিলাম। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিডিং বাই, একটা কালো রঙের সাপ যে এঁকে বেঁকে চলে গিয়েছিল। হেড ডাউন, মাথাটাকে নত করে, টাং ফ্লিকারিং, জিপটাকে লক লক করে, অন দ্য ট্রেল, সে রাস্তার। হি কোয়েস্টেড থ্রু দ্য পাচিং গ্রাস, সে ভাগ করা ঘাসের মধ্যে দিয়ে সে এগিয়ে যাচ্ছিল। সান গ্লেজড হিজ কাপস অফ ডায়মন্ড স্কেল, তার হীরের মতো সে আসে সূর্য, মানে বাঁকানো সে আঁশগুলোতে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিয়েছিল। অ্যান্ড উই লস্ট ব্রিথ টু সি হিম পাস, এবং আমরা প্রায় শ্বাসরুদ্ধ হয়ে গেছিলাম তাকে এরকমভাবে যেতে দেখে। নেক্সট পেজ দেখো। Pick the correct alternative to complete the following sentences. The late season referred to in this poem is autumn. The color of the snake is black. The tongue of the snake is flickering. The snake is moderately big. অনেকটাই বড় ছিল। Statement reason. The poet and her companions were startled by the sudden appearance of the snake. Statement কি হবে? The poet and her companion lost breath to see the snake pass. The snake's scales looked like diamonds. কারণটা কি? sun glazed রয়েছে। আনসিন প্যাসেজ দেখো কি রয়েছে। A
cuisine is a distinctive style of cooking practices. রন্ধন কৌশলী হলো এক ধরনের রান্নার অভ্যাস and traditions linked to specific regions এবং একটা ঐতিহ্য নির্দিষ্ট অঞ্চলের countries or cultures বা সেই এলাকা বা তার ওই বলো সংস্কৃতির মধ্যে টু বিকাম গ্লোবাল এবং পৃথিবীব্যাপী বা বিশ্বব্যাপী হতে কোশ্চেন্স মাস্ট স্প্রেড ওয়ার্ল্ড ওয়াইড সেই রান্নাটাকে কী করতে হবে সেই রন্ধন কৌশলটাকে ছড়িয়ে পড়তে হবে পৃথিবীব্যাপী ইন্ডিয়ান কোশ্চেন্স হ্যাজ greatly influenced international relations with the spice trade being a key factor in Europe's age of discovery. ইউরোপ আবিষ্কারের সময়ে যে মশলার ব্যবসা বাণিজ্য হতো তখন কিন্তু আন্তর্জাতিক একটা সম্পর্ক তৈরি হয়েছিল এই ভারতীয় রন্ধন কৌশলে ইট অফার্স ডাইভার্স ডিশেস লাইক মুগলাই আওধি বেঙ্গলি রাজস্থানী এটসেট্রা বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপের ডিশেস এখানে অফার করা হয় ইজ ইউনিক ফর ইটস ইউজ অফ স্পাইসেস অ্যান্ড হার্বস বিভিন্ন উপাদান মশলা ব্যবহারের জন্য এটা কিন্তু আলাদা আলাদা হয় এবং নতুনত্ব নিয়ে আসে পপুলার ইন্ডিয়ান ফুড ইনক্লুড বিরিয়ানি বড়া পাও ধোসা চিংড়ি মালাইকারি বাটার চিকেন অ্যান্ড লিট্টি চোখা ইন্ডিয়ান cuisine is one of the world's most renowned is deeply rooted in traditions utilizing wheat, olives, grapes and tomatoes. আবার ইটালিয়ান যে রান্ধন কৌশলী রয়েছে যারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে তার মেনলি কারণ হচ্ছে কি তার ঐতিহ্যের জন্য এবং তার মধ্যে রয়েছে গম অলিভস আঙুর টমেটো এগুলো ইটস ফেমাস ডিশেস ইনক্লুড ফোকাসিয়া পাস্তা পিৎজা রিসোটো এগুলো কিন্তু ইতালিয়ান খাবার ইটস স্পেশালিটি লাইজ ইন ইটস টেকনিক এবং এর যে বিশেষত লুকিয়ে রয়েছে এর প্রযুক্তিবিদ্যা ডেভেলপড ইনিশিয়ালি বাই চিফস ইন প্যারিস সার্ভিং রয়্যালিটি এবং খাবার পরে যে দেওয়া হয় অনেকটা রয়্যালিটির সাথে লেটার স্প্রেডিং থ্রু আউট ফ্রান্স অ্যান্ড বিয়ন্ড পরবর্তী সেটা ফ্রান্স এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো বা তার বাইরেও কিন্তু ছড়িয়ে পড়েছিল হেভিলি ইনফ্লুয়েন্সড বাই ইটালিয়ান culinary practices. Notable French food include tarts, pies, souffle and escargot. এগুলো কিন্তু ইটালিয়ান খাবার জাপানিজ cuisine is renowned for its fresh ingredients. জাপানিজ যে রন্ধন তা বিখ্যাত রয়েছে এর তরতাজা উপকরণের জন্য সিম্পলিসিটি সাধারণত জন্য অ্যান্ড মেটিকুলাস প্রিপারেশনস এবং যত্নশীল রান্নাবান্নার প্রস্তুতির জন্য ডিশেস লাইক ক্যালিফোর্নিয়া রোল ইন দ্য ইউএস modifications of the Japanese makizoshi a type of sushi ঠিক আছে এটারই কিন্তু যে ক্যালিফোর্নিয়া রোল তৈরি হয়েছে ইউএসএ ইলাস্ট্রেটেড হাউ জাপান ফুড ইজ মডিফাইড টু ফিট লোকাল প্রেফারেন্সেস এটা চিত্রিত করে যে কিভাবে জাপানিজ খাবার আর মডিফাই হয়েছে ব্র্যান্ড সাচ অ্যাজ আজিনোমোটো কিকোমান নিসিন কিউপাই হ্যাভ এক্সপ্যান্ডেড গ্লোবালি এই ব্র্যান্ডগুলো কিন্তু গ্লোবালি রয়েছে boosting the market for Japanese ingredients. Chinese cuisine is diverse and influential প্রভাবিত এবং বিভিন্নতা রয়েছে with regional variation like Anhui, Cantonese, Fujian, Jingasu, Shandong, Sichuan and Zhejiang named after their regions or অফ অরিজিন তাদের উৎসর যে অঞ্চল রয়েছে তার অনুযায়ী এগুলো হয়েছে ইট ইজ নন ফর ব্যালেন্স অ্যান্ড হারমোনি ঐতিহ্য এবং এর ব্যালেন্সের জন্যই কিন্তু এটা মেনলি পরিচিত ইউজ অ্যান্ড ডাইভার্স ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড কুকিং মেথডস বিভিন্ন রকম উপকরণ এবং রন্ধন কৌশল এখানে ব্যবহার করা হয় ইটস স্টাপল ফুড আর নুডলস রাইস টোফু অ্যান্ড ভেজিটেবলস এই খাবারগুলো এখানে বিখ্যাত Globally adapted, it evolved in form, taste, spices from China to India and beyond. এর ফলে চায়না থেকে ভারতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে তার বাইরে কিন্তু ছড়িয়ে পড়ে চাইনিজ ফুড হ্যাজ ভেরিয়েন্টস লাইক আমেরিকান চাইনিজ ফিচারিং পপুলার ডিশেস লাইক জেনারেল টিসো চিকেন দিস কুলিনারি আচ্ছা আর মানে হচ্ছে কি রন্ধন ট্র্যাডিশনস হ্যাজ দাস লিভড অ্যান indelible mark on the global culinary landscape ঠিক আছে রন্ধন
জগতের এক অন্যতম মাঠ তৈরি করে এই ধরনের রন্ধনের যে ঐতিহ্য রয়েছে। ঠিক থেকে আরেকটা অল্টারনেটিভ, ফ্রেঞ্চ cuisine was heavily influenced by culinary art practices in Italy। আচ্ছা দেখ, এর দুয়েরটা হয়ে যাবে ম্যাকিজোসি, তিনেরটা হয়ে যাবে স্পাইসেস অ্যান্ড হার্বস, চারেরটা হয়ে যাবে সাসিমি। নেক্সট পাঁচেরটা হয়ে যাবে তোমার ক্যান্টোনেসি, ছয়েরটা হয়ে যাবে তুর্কিশ। ট্রু ফলস, জেনারেল টেস্ট ফর চিকেন ইন অ্যান্ড অথেন্টিক চাইনিজ ডিশ একেবারে যে প্রাচীন বা ঐতিহ্যগত তা কিন্তু নয়, এটা হয়ে যাবে ফলস। এবং এর উত্তরটা দেখা চাইনিজ ফুড এখান থেকে পুরো এই লাস্টে চিকেন পর্যন্ত করবে। দ্য ইন্ডিয়ান স্পাইসেস ওয়ার দ্য মেন রিজনস ফর ইউরোপ এজ অফ ডিসকভারি, এটা হচ্ছে ট্রু। এবং এখানে রয়েছে দেখো যে ইন্ডিয়ান কোশ্চেন এটা থেকে এজ অফ ডিসকভারি পর্যন্ত করবে, এখান থেকে এইখানে। অলিভ আর ইউজড ইন ইটালিয়ান কোশ্চেন, ট্রু। আচ্ছা এখানে রয়েছে এখান থেকে এইখানে, তবে বিয়ের 3। Answer the following questions. Who developed French questions? French questions was developed initially by chefs in Paris serving royalty. Name some significant dishes of that question. Some significant dishes include fish pies, sablé, and escargot. What is Japanese cuisine famous for? Name some popular Japanese brands. Japanese cuisine is renowned for its fresh ingredients, simplicity, and meticulous preparation. Okay, brands such as Ajinomoto, Kikkoman, Nissin, and Kewpie have expanded globally. Okay, the popular brand. Some popular brands are বলে দেবে Ajinomoto, Kikkoman, Nissin, and Kewpie. Okay. What is cuisine and how does it become global? তো এখান থেকে এটা করে নেবে, এখানে ওয়ার্ল্ড ওয়াইড পর্যন্ত করে দেবে। এবার শুরু থেকে ওয়ার্ল্ড ওয়াইড। What is Chinese cuisine known for? Chinese cuisine is known for balance and harmony using diverse ingredients and cooking methods. Mention some of its staple dishes. Its staple food items are noodles, rice, tofu, and vegetables. Fill in the blanks with correct form of verbs given in the brackets. Was injured, helped, or were. A, in, of. Distracted. Alok was expecting a good news since the voice. A good news was being expected by Alok. Next. As I was ill, I could not go to school. Turn into a simple sentence. Being ill, devo, I could not go to school. Mr. Roy works in an office. He lives in our village. Join with relative clause. Mr. Roy, devo, who lives in our village, works in an office. Phrasal verb looked into, bear with, came up, broken down. 6. Distinctive, trade, ingredients, indelible. এরপরে দেখো একটা ফ্লোচার্ট রয়েছে কিভাবে স্কুল ম্যাগাজিনটা পাবলিশ করা হয়। ফার্স্ট ম্যাগাজিন কমিটি ইজ ফর্ম টু ওভারসি দ্য প্রজেক্ট। পুরো প্রজেক্টটাকে দেখার জন্য একটা কমিটি তৈরি করা হয়। কন্ট্রিবিউশনস such as articles, poems, and drawings are then invited from both students and teachers. তাদের থেকে নেওয়া হয়। ওয়ান্স কালেক্টেড, যখন কালেক্ট করা হয়, the manuscripts are stored and edited for clarity and correctness. তারপর এটাকে সংগ্রহ করা, এডিট করা হয় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এবং সঠিকতার জন্য। আর ড্রাফট ইজ প্রিপেয়ার অ্যান্ড সেন্ড টু দ্য প্রিন্টার। তারপর সেই লুজ কাগজগুলোকে পাঠানো হয় প্রিন্টারের কাছে। আফটার দ্য ইনিশিয়াল প্রিন্টিং কারেকশনস আর মেড টু এলিমিনেট এনি এরর্স। কোনোরকম যদি এরর্স থাকে সেগুলোকে আবারও চেক করা। দ্য ম্যাগাজিন ইজ দেন অ্যাপ্রুভ ফর ফাইনাল পাবলিকেশন, এবং শেষ পর্যন্ত পাবলিকেশনের জন্য এটাকে প্রস্তুত হয়। ফাইনালি ইট ইজ প্রিন্টেড ইন আ বুক ফর্ম, বাউন্ড অ্যান্ড
ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্কুল কমিউনিটি। তারপর এটা বুক আকারে পুরো কমিউনিটির কাছে ডিস্ট্রিবিউট হয়ে থাকে। দেখে নাও। কোশ্চেন নাম্বার 8 আমরা মডেল 1-এ কোশ্চেন নাম্বার 9 যেটা করেছি ওটা একটু ফলো করে নিই। সেখানে ওই তোমার অ্যাডিকশন মোবাইল যে অনলাইন গেমস এই পেপারে কিন্তু রয়েছে। এরপর কোশ্চেন নাম্বার 9, রাইট এ ডায়ালগ ইনভলভিং টু ফ্রেন্ডস who are talking about their holidays plans after the examination। পরীক্ষার পর তারা ছুটি কীভাবে কাটাবে সে ব্যাপারে লেখো মানে কনভারসেশন। দু বন্ধুর নাম লিখেছে বৃষ্টি আর সৃষ্টি। বৃষ্টি: হাই, আওয়ার এক্সামস আর ওভার টুডে। আমাদের পরীক্ষা তো আজ শেষই হয়ে গেল। আই এম ভেরি হ্যাপি। আমি খুবই খুশি। হোয়াট ইজ ইউর হলিডে প্ল্যান? তোমার ছুটির দিনের পরিকল্পনা কি? সৃষ্টি: আই এম ভেরি এক্সাইটেড টু। আমিও খুব খুশি। মাই ফ্যামিলি ইজ গোয়িং টু দার্জিলিং। আমার পুরো পরিবার যাচ্ছে দার্জিলিংয়ে। উই ওয়ান্ট টু সি দ্য বিউটিফুল হিলস অ্যান্ড টয় ট্রেন। আমরা যাচ্ছি সুন্দর পাহাড় দেখতে এবং খেলনার ট্রেন দেখতে। হোয়াট অ্যাবাউট ইউ? তোমার ব্যাপারটা কি? বৃষ্টি: দ্যাট সাউন্ডস ফান। এটা শুনতে খুবই মজার লাগছে। আই এম গোয়িং টু মাই ভিলেজ। আমি যাচ্ছি আমার গ্রামে। সৃষ্টি: হু লিভস ইন ইউর ভিলেজ? তোমার গ্রামে কে বাস করে? বৃষ্টি: মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ দেয়ার। আমার ঠাকুমা ঠাকুরদা সেখানে বসবাস করে। সৃষ্টি: ইউ উইল হ্যাভ গ্রেট ফান। তোমার তাহলে সেখানে খুবই মজা হবে। বৃষ্টি: ইয়েস, আই লাভ দ্য গ্রিন ফিল্ডস। আমি সবুজ ক্ষেত ভালোবাসি। সৃষ্টি: হ্যাভ আ সেফ জার্নি। মজাদার তোমার যাত্রা হোক। বৃষ্টি: বৃষ্টি: থ্যাংক ইউ সো মাচ সৃষ্টি। সৃষ্টি: এনজয় ইউর হলিডেজ মাই ফ্রেন্ড। তোমার ছুটির দিনগুলো উপভোগ করো আমার বন্ধু। তো দেখে নাও, তেমন কোনো হার কিন্তু এখানে ওয়ার্ড নেই। তো এখানেই কিন্তু আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে। আমি জানি চট জলদি বলছি কারণ আমি ক্লাসে ঘোরাতে হবে, সময় খুব কম পড়িয়ে যেতে।